চাকরি পেয়ে বিপদে যুবক, অপহরণের পর মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ে। 16 ডিসেম্বরকে বাংলাদেশ নয় ভারতের বিজয় দিবস দাবি মোদির। কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন আর নেই। সর্বশেষ জানাবো, বাংলাদেশ ইন্টারনেট ট্রানজিট না দিলে ভারতের 7 সিস্টার্স কি সমস্যায় পড়বে। চাকরি পেয়ে বিপদে যুবক, অপহরণের পর মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ে। সরকারি চাকরি পাওয়ার জন্য সবাই চেষ্টা করে থাকেন, কিন্তু সেই সরকারি চাকরি পেয়েই এবারে বিপদে পড়তে হলো অবনীশ নামে এক যুবককে। সরকারি চাকরি পেতেই অপহরণের শিকার তিনি। তার মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ের জন্য রাজি করানো হলো। ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যে। ভুক্তভোগী ওই যুবক পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। দ্রুতই শিক্ষক হিসেবে দায়িত্ব নেবেন তিনি। ডজন খানেক লোক বন্দুক ঠেকিয়ে অপহরণ করে নিয়ে যায় অবনীশকে এবং জোরপূর্বক বিয়ে দিয়ে দেয়। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গত শুক্রবার রিকশাযোগে স্কুলে যাওয়ার পথে দুটি গাড়ি তার পথরোধ করে। পরে গাড়ি থেকে ডজন খানেক লোক নেমে তাকে বন্দুক ঠেকিয়ে অপহরণ করে নিয়ে যায়। অবনীশের বাবার নাম সুধাকর রায়। বিহারের বেগুসরাই জেলার রাজৌরার বাসিন্দা তিনি। তার পাশের জেলা লক্ষ্মীসরাইয়ের গুঞ্জন নামে এক মেয়ের সঙ্গে তার 4 বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। বিষয়টি গুঞ্জনের আত্মীয় স্বজনরা অবনীশের পরিবারকে জানায়। গুঞ্জন অভিযোগ করে বলেন, অবনীশের সঙ্গে আমার 4 বছরের ধরে প্রেমের সম্পর্ক চলছিল। সে আমাকে বিয়ে করে সংসার করার প্রতিশ্রুতি দিয়েছিল। তার স্কুলেও আমাকে নিয়ে গিয়েছিল। আমি তখন আমার পরিবারকে বিষয়টি জানাই এবং তাকে বিয়ের জন্য বলি। তখন সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়, যার কারণে বর তুলে নিয়ে জোরপূর্বক বিয়ে করেছি। অবনীশ অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি অভিযোগ করেন, ওই মেয়ের সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক ছিল না। সে আমাকে বারবার ফোন করে এবং ধাওয়া করে হয়রানি করত। ঘটনার দিন আমি স্কুলে যাওয়ার সময় কিছু লোক আমাকে অপহরণ ও মারধর করে জোর করে মেয়ের মাথায় সিঁদুর লাগাতে বাধ্য করে। আমি এর প্রতিবাদ করছি। অপহরণ ও শারীরিক নির্যাতনের ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন অবনীশ। 16 ডিসেম্বরকে বাংলাদেশ নয় ভারতের বিজয় দিবস দাবি মোদির। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয় বাংলাদেশ। লাখো শহীদের রক্ত ও মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া সেই স্বাধীনতাকে নিজেদের দাবি করছে ভারত। আজ সোমবার 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস দিনকে ভারতের ঐতিহাসিক বিজয় উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজয় দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানানোর বদলে পাকিস্তানের বিপক্ষে ভারতীয় সেনাদের অবদানের কথা স্বীকার করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মোদী। কিন্তু পোস্টে একবারের জন্যও বাংলাদেশের প্রসঙ্গ টানেননি তিনি। মোদী পোস্টে লিখেছেন, আজ বিজয় দিবস। আমরা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখার সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ জীবন উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। মোদী আরও লিখেছেন, তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গৌরব গভীরভাবে গেঁথে থাকবে। মোদীর এমন পোস্টের পর বাংলাদেশের জনমনে দেখা দিয়েছে ব্যাপক ক্ষোভ। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই বিজয়কে ভারত নিজেদের বলে দাবি করায় এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ আরও অনেকে। মোদীর সেই পোস্টেও প্রতিবাদ জানাচ্ছেন বাংলাদেশিরা। কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন আর নেই। উপমহাদেশের কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন আর নেই। রোববার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউ চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে তিনি রক্তচাপের সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। বার্তা সংস্থা পিটিআই-এর বরাত দিয়ে খবরটি জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। জাকির হোসেনের বন্ধু এবং বাঁশিবাজ রাকেশ চৌরাশিয়া বিষয়টি ইন্ডিয়া টিভিকে নিশ্চিত করেছে। রাজস্থানের ক্যাবিনেট মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর এক্সে জাকির হোসেনের মৃত্যুতে পোস্ট করে শোক প্রকাশ করেন। রাকেশ চৌরাশিয়া জানান 73 বছর বয়সী জাকির হোসেন যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তিনি রক্তচাপের সমস্যায় ভুগছিলেন।
গত এক সপ্তাহ ধরে সান ফ্রান্সিসকোর হাসপাতালে হৃদরোগজনিত সমস্যার জন্য ভর্তি ছিলেন। 1951 সালের 9 মার্চ ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন জাকির হোসেন। তার বাবা ওস্তাদ আল্লাহ রেখা খানও এক প্রখ্যাত তবলাবাদক ছিলেন। জাকির হোসেনের শৈশব থেকেই তবলা বাজানোর দক্ষতা অর্জন করেন। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণের মতো একাধিক সম্মানের ভূষিত হয়েছিলেন তিনি। 1999 সালে তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক সম্মান পান। এছাড়া 3 বার গ্র্যামি গেয়েছিলেন তিনি। ভারতের কোনো শিল্পীর ঝুলিতে আর এমন সম্মান আসেনি। ভারতের ক্লাসিক্যাল সঙ্গীতের এক পুরোধা হিসেবে বিবেচনা করা হয় জাকির হোসেনকে। বাংলাদেশ ইন্টারনেট ট্রানজিট না দিলে ভারতের 7 সিস্টার্স কি সমস্যায় পড়বে? ভারতের উত্তর পূর্বাঞ্চলে ইন্টারনেট সংযোগের মান উন্নয়নের জন্য বাংলাদেশ থেকে কেবলের মাধ্যমে ইন্টারনেট দেওয়ার যে দ্বিতীয় পরিকল্পনাটি নেওয়া হয়েছিল তা থেকে পিছিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি। ভারত ও বাংলাদেশের গণমাধ্যমের একাংশে এই খবর প্রকাশ হওয়ার পরেও তা নিয়ে আলোচনা হচ্ছে ভারতের তথ্য প্রযুক্তি মহলে। ওই প্রস্তাবিত পরিকল্পনার অনুযায়ী সমুদ্রের নিচ থেকে দিয়ে আসা কেবল বাংলাদেশের ভূপৃষ্ঠের ল্যান্ডিং স্টেশনে আসার পরে সেখান থেকে ত্রিপুরা হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দ্বিতীয় একটি সংযোগ দেওয়ার কথা ছিল। তবে 2021 সাল থেকে চালু হওয়া প্রথম ইন্টারনেট সংযোগটি অবশ্য এখনও চালু আছে। ভারতের বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশ যদি সত্যিই বাড়তি ব্রডব্যান্ড ইন্টারনেট প্রস্তাবিত সংযুক্তি না দেয় তাহলে উত্তর পূর্ব ভারতের তথ্য প্রযুক্তির ক্ষেত্রে উন্নয়নের বিশেষ প্রভাব পড়বে না। ভারতের নিজস্ব যা ইন্টারনেট ব্যান্ডউইথ আছে তা ওই অঞ্চলের জন্য এখনও যথেষ্ট বলেই মনে করছেন বণিক মহল। আবার ব্যান্ডউইথের চাহিদা বাড়লে তা সামাল দেওয়ার জন্য নিজস্ব পরিকল্পনা অনেক বছর আগে থেকে করা আছে বলে জানাচ্ছেন বিশ্লেষকেরা। তাদের কথায় বাংলাদেশের সঙ্গে প্রস্তাবিত ব্রডব্যান্ড সংযোগটি ছিল একটি বিকল্প মাত্র। কি হয়েছিল প্রস্তাবে? ভারতের অর্থনীতি সংক্রান্ত সংবাদপত্র দ্য ইকোনমিক্স টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী সামিট কমিউনিকেশন এবং ফাইবার হোম এ দুটি বেসরকারি বাংলাদেশি সংস্থা বাংলাদেশের টেকনিক কমিউনিকেশন রেগুলেটরি কমিউনিকেশন বিটিআরসির কাছে আবেদন জানানোর পরে কমিশনের সে দেশের টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কাছে প্রকল্পটি বিষয়ে অনুমোদন চেয়েছিল। সিঙ্গাপুর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত ব্যান্ডউইথ পৌঁছানোর কথা ছিল। সেখান থেকে ভারতের টেলিকম সংস্থা ভারতীয় এয়ারটেল সেই সংযোগ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে নিয়ে যাবে এমনটাই প্রস্তাব ছিল। বিটিআরসির সূত্র উদ্ধৃত করে দ্য ইকোনমিক্স টাইমস লিখেছে, ওই প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশের নিজেরই একটি আঞ্চলিক ইন্টারনেট হাব হয়ে ওঠার সম্ভাবনাতে বিরূপ প্রভাব পড়বে। বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম, মণিপুর, মেঘালয় এবং নাগাল্যান্ডের দ্রুতগতির ইন্টারনেট আরও বাড়িয়ে দেওয়ার সম্ভব হতো এই প্রকল্প বাস্তবায়িত হলে। দর্শক, আজ এই পর্যন্তই। সর্বশেষ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।